বিনয়ী হলো একটি শক্তিশালী গুণ যা আমাদের জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একটি প্রবাদ আছে, বিনয়ী হও, কারণ যে গাছ যত বেশি ফল ধরে তার ডাল তত বেশি নুয়ে থাকে। এই প্রবাদটি আমাদের শেখায় যে যখন আমরা সাফল্য অর্জন করি তখন আমাদের আরো বেশি বিনয়ী হওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে যে আমাদের জ্ঞান এবং সাফল্যের উৎস হলো আরো বড় কিছু। আমাদের সব সময় অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আপনি কি বিশ্বাস করেন বিনয় হলো সাফল্যের চাবিকাঠি? উক্তিটি আমাদের শেখায় যে বিনয় আমাদের জীবনে সফল হতে সাহায্য করতে পারে। যখন আমরা বিনয়ী হই তখন আমরা অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারি, তাদের বিশ্বাস অর্জন করতে পারি এবং তাদের সাহায্য পেতে পারি। আপনি কি চান না আপনাকে মানুষ একটু অন্য চোখে দেখবে? এই কথায় বোঝাতে চেয়েছি আপনাকে সবার থেকে ভিন্ন মনে করা। আপনি হয়তো অর্থ দিয়েও মানুষের মন জয় করতে পারবেন না, তবে এটা সত্য যে আপনি বিনয়ী হয়ে মানুষের মন জয় করতে পারবেন। আপনি চলার পথে কিছু টিপস ফলো করতে পারেন। সালাম দিয়ে কথা শুরু করা। আপনার ব্যক্তিগত জীবনে এটি সবথেকে বেশি বিনয়ী হতে সাহায্য করবে। সালাম হলো শান্তির বার্তা। মনে করেন দোকানে কিছু কিনতে গেলেন, দোকানদারকে চাচা, মামা, ভাই এবং সে যদি আপনার পূর্ব পরিচিত হয়ে থাকে তাকে সে নামে সম্বোধন করতে পারেন। এতে করে তার ভিতর খুশি এবং উৎফুল্ল ছাপ দেখতে পারবেন। এভাবে আপনি সর্বক্ষেত্রে সালাম দিয়ে বিনয়ী ভাব প্রকাশ করতে পারেন। হেসে কথা বলা। আপনি কি বিশ্বাস করেন যতই কঠোর প্রকৃতির বা রাগান্বিত ব্যক্তি হোক না কেন তার মনও নরম করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি আপনি তার সামনে সর্বদা মুচকি হেসে কথা বলতে পারেন। মুচকি হেসে কথা বলায় আপনার বিনয়ী ভাব হাজার গুণে বেড়ে যেতে পারে। নরম সুরে কথা বলা। আপনি সর্বদা নরম বা নিচু সুরে কথা বলার চেষ্টা করুন। এতে আপনার কথার সৌন্দর্য এবং বিনয়িতা বাড়বে। এভাবেও মানুষের মন জয় করা সম্ভব। মানুষকে আপনার প্রতি আকৃষ্ট হতে ভালো ভূমিকা রাখতে পারে। চোখে চোখ রেখে মনোযোগ দিয়ে কথা শোনা। আপনি কখনোই অন্যের কথার মাঝে কথা বলে আপনি বিনয়ী ভাব প্রকাশ করতে যাবেন না। এতে মানুষ বিরক্তি অনুভব করবে এবং কারো কথার মাঝে আপনি এদিক সেদিক তাকালে এতে আপনার প্রতি তার মনোযোগ হারাবে। তাই কেউ যখন আপনার সাথে কথা বলবে আপনি তার চোখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথা শুনবেন। এতে করে তার আপনার প্রতি আকৃষ্ট এবং ভালো লাগা অনুভব করবে। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব ছোট বড় সকলের সাথে সমানভাবে মিশতেন। তিনি কখনো নিজেকে অন্যদের থেকে বেশি শ্রেষ্ঠ মনে করতেন না। অন্যের সম্মান রক্ষা করা। তিনি সব সময় অন্যদের সম্মান রক্ষা করতেন। কেউ ভুল করলে তাকে গোপনে বুঝিয়ে দিতেন যাতে অন্যের কাছে তার সম্মান নষ্ট না হয়। অহংকার থেকে দূরে থাকা। তিনি সব সময় অহংকার থেকে দূরে থাকতেন। তিনি বলতেন, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ছিল অতুলনীয়। তার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের উচিত তার দেখানো পথে চলা এবং নিজেদের ব্যক্তিগত জীবনে বিনয়ী হওয়া।